যখন যেটা পাই দিলে তো হইব না দোস্ত। মোবিল বইলা মোবিলই দিতে হইব। মোবিল বইলা টেবিল দিলে তো হইব না। ঠিক মোবিল দিলে ইঞ্জিনে গাছ জমবো না, ক্ষয় হইব না, অতিরিক্ত গরমও হইব না, গাড়িও যখন তখন বয়া থাকবো না। তাইলে এখন থেকে সব ট্রাকে মোবিল ডেলবেক লেজেন্ডই দিবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের প্রত্যেকের জন্য একটি গুরুত্বপূর্ণ কন্টেন্ট নিয়ে আমরা দাঁড়িয়েছি, সেটা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে কার্বোরেটর ইঞ্জিন আর এটা হচ্ছে ইএফআই ইঞ্জিন। অর্থাৎ এই কার্বোরেটর ইঞ্জিন এবং ইএফআই ইঞ্জিনের ভিতরে একটু পার্থক্যটা আমরা বলি, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন। প্রথমে বলি এই ইঞ্জিনটার সামনের অংশ কোনটা এবং এইটার সামনের অংশ কোনটা। এই ইঞ্জিনটার সামনের অংশ, এটার অংশ হচ্ছে, দেখেন এই ইঞ্জিনটা কিন্তু ফ্রন্ট ইঞ্জিন 4 হুইল ড্রাইভ এই ইঞ্জিন, অথবা ফ্রন্ট ইঞ্জিন ফ্রন্ট হুইল ড্রাইভ। এইটাও ফ্রন্ট ইঞ্জিন ফ্রন্ট হুইল ড্রাইভ। দেখেন এখন সেটা হলো এই ইঞ্জিনটার সামনের অংশ হচ্ছে এইটা, পিছনের অংশ এইটা। কিন্তু এই ইঞ্জিনের ক্ষেত্রে আমরা চলে আসি, আমরা সরাসরি দেখাই এই ইঞ্জিনের ভিতরে সামনের অংশ কোনটা পিছনের অংশ কোনটা কে বলতে পারবো? আসা বলো, এইটার সামনের অংশ কোনটা পিছনের অংশ কোনটা? কেমনি বুঝবো আমরা? কারণ এই জায়গার ভিতরে তোমার টাইমিং কভার আছে। কি আছে? টাইমিং কভার আছে। আর এদিকে যেহেতু এদিকে টাইমিং কভার আছে, তাই এদিকে ফ্লাইং থাকবে, তাই না? সেই কারণে এটা হলো সামনের অংশ, ছিল ক্লিয়ার। তাহলে এবার চলে আসি আমরা, এখানে চলে আসি আমরা, যেটা আমরা শেখাবো সেটা হচ্ছে এই ইঞ্জিনটা সাধারণত কাজ করে কি, সকল ইঞ্জিনে 4টি স্টেপ কাজ করে, সাকশন, কম্প্রেশন, পাওয়ার। আমরা যদি ট্যাপিং ক্লিয়ারেন্স না করি ঠিক মতো, তাহলে কি হবে? ইঞ্জিন ঠিক মতো চলবে না, নকিং করবে, তোমার বাল্বের স্টেপ বেঁকে যেতে পারে। কথা বুঝতে পারছি কিনা? সুতরাং ট্যাপিং ক্লিয়ারেন্স করতে গেলে আমাদেরকে ট্যাপিং ক্লিয়ারেন্স কি সেটা একটু বুঝি আমি। সেটা হচ্ছে তোমার বাল্ব টিপ মানে বাল্বের একদম মাথাটা কি বলে? বাল্ব টিপ বলে না? বাল্ব টিপ এবং রকারের ভিতরে যে ফাঁকা জায়গা থাকে, ফিলার গেজ দাও, যে ফাঁকা জায়গা থাকে না, এই ফাঁকা জায়গাটাকে ফিলার গেজ দিয়ে কি করি আমরা? একটু অ্যাডজাস্ট করি কিনা? হ্যাঁ, এই করার ভিতরে তোমার এই দেখো এখানে কিন্তু ইনটেক বাল্ব হচ্ছে এইটা, আর একজস্ট বাল্ব এইটা। তোমরা কিন্তু ভুল বলছিলে, ঠিক আছে? এটা হলো ইনটেক বাল্ব। কেমন দেখো তো, এইটা ইনটেক বাল্ব বল না? এই বরাবর যে বাল্ব, এটা ইনটেক বাল্ব। আবার এটা ইনটেক বাল্ব, একজস্ট, ইনটেক, একজস্ট, ইনটেক, একজস্ট। খেয়াল করছো? আবার খেয়াল করো, দেখো এটা কি ইনটেক, এই যে ইনটেক বুঝছে, একজস্ট দেখো বলো, ইনটেক, এই যে ইনটেক, ঠিক আছে? এটা একজস্ট। বুঝতে পারছো? তোমাদেরকে শেখানোর উদ্দেশ্যে কিন্তু ভিডিও, সেটা হচ্ছে কি, তোমরা যেখানে দেখবে যে এইভাবে ইনটেক এবং একজস্ট ম্যানিফোল্ডের সাথে সম্পৃক্ত যেটা আছে, কাছাকাছি যেটা আছে, এইটাই ইনটেক একজস্ট হবে। কথা কি বুঝতে পারছো কিনা? খালি মনে করো যে প্রথমটা ইনটেক হয়, এরকম না। এখানে কিন্তু শুরু হয়েছে তোমার একজস্ট দিয়ে, শেষ হয়েছে কি দিয়ে? আবার একজস্ট দিয়ে। বুঝতে পারছো? সুতরাং এই জিনিসগুলো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। অর্থাৎ তাহলে ট্যাপিং ক্লিয়ারেন্স কি যদি কেউ বলে, তাহলে আমরা বলবো কি, বাল্ব টিপ এবং রকারের ভিতরে যে ফাঁকা জায়গা থাকবে, এটা ট্যাপিং ক্লিয়ারেন্স বলে। ট্যাপিং ক্লিয়ারেন্স সাধারণত ইনটেক বাল্বে রাখা হয় 0.30 মিলিমিটার এবং একজস্ট বাল্বে রাখা হয়ে থাকে 0.25 মিলিমিটার। এগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম, এগুলো অবশ্যই আমাদের মনে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।